দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা বক্তব্য ব্রিফিং শেষ হতেই ওপার থেকে যা আসলো, ঢাকা তার জবাবটাও দিয়েছে একদম নজিরবিহীন আর কড়া ভাষায়। আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে এমন একটা সরকারি বার্তা ছেড়ে দেওয়া হয়েছে যা দেখে পুরো অঞ্চল রাজনীতিতে একটা বিশাল তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এই সরকারি চিঠিতে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার সরকারকে যে সরাসরি কথা শোনালেন তা সত্যি আগে কখনো দেখা যায়নি। খুব সহজ আর সোজাসাপটা ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে এখন আর কোনো ভারতের দাদাগিরি বা তার একতরফা মন গড়া নিয়মে চলবে না। আন্তর্জাতিক সাংবাদিকদের সামনে বসিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা কথা বলার আর মনের ঝাল মেটানোর যে ব্যবস্থা ভারত করে দিল, এতে বাংলাদেশ সরকার চরম রেগে গেছে আর মারাত্মক অসন্তুষ্ট হয়েছে। ঢাকা থেকে ছাড়া এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রতিটা লাইনে যেন দিল্লির জন্য এক একটা শর্ত আর আইনি চল লুকিয়ে আছে। এই চিঠিতে আসলে ঠিক কী এমন করা বার্তার কথা লেখা আছে যার কারণে রাজনৈতিক অঙ্গনে এত হইচই আর সারা দেশ জুড়ে তোলপাড় শুরু হলো, সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। ঘটনাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। ভারতের রাজধানী দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনা আন্তর্জাতিক সাংবাদিকদের সামনে একটা লম্বা ব্রিফিং করে যে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের জুলাইয়ের আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে মারার অভিযোগ রয়েছে, যার নামে এদেশে আদালতে অনেকগুলো পরোয়ানা জারি করা আছে। তাকে ভারতের মাটিতে বসিয়ে সাংবাদিকদের সামনে কথা বলার সব ব্যবস্থা করে দেওয়া হলো। এই দৃশ্য দেখা মাত্রই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিন্দুমাত্র দেরি না করে এক চরম কড়া অফিসিয়াল চিঠি জারি করে দিল। এই চিঠিতে খুব পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে 2024 সালের জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ আর আগের মতো দুর্বল কোনো চুপচাপ থাকার দেশ নয়। কোনো ক্ষমতাধর প্রতিবেশী দেশের কাছে মাথা নোয়ানোর দিন চিরতরে শেষ হয়ে গিয়েছে, সেটা দিল্লি খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে এই চিঠিতে। বিজ্ঞপ্তিতে সোজা বলে দেওয়া হয়েছে, দিল্লির মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশে একজন পরোয়ানাভুক্ত আসামিকে দিয়ে এভাবে লাইভে কথা বলানো বাংলাদেশের স্বাধীনতা আর আত্মমর্যাদার উপর এক বড় আঘাত। রাজপথে রক্ত দেওয়া জুলাই বিপ্লবের শত শত শহীদ আর হাজার হাজার আহত মানুষের কষ্টের প্রতি এটা একটা সরাসরি অপমানের। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ এখন আর ভারতের কোনো হুকুম দাস বা অনুগত্যের হয়ে থাকবে না। অথচ এই বিতর্কিত ব্রিফিং হওয়ার আগেই ঢাকা থেকে কিন্তু দিল্লিকে বারবার আগাম বারণ করা হয়েছিল। কূটনৈতিক নিয়মে ভারতকে খুব পরিষ্কার করে বলা হয়েছিল যে দুই দেশের মধ্যে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে এই ধরনের ফালতু ঘটনা এড়ানো খুব দরকার। তাই স্বৈরাচার হাসিনাকে যেন কোনোভাবে ভারতের মাটিতে বসে রাজনীতি বা কথা বলার সুযোগ না দেওয়া হয়। কিন্তু প্রতিবেশী ভারত আমাদের সেই ভালো কথার কোনো দাম দেয়নি, উল্টো নিজেদের রাজনৈতিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ডেকে এনে একই কথা বলার পুরো বন্দোবস্ত পাকা করে দিল। আর ঠিক এই জায়গাতেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান আর বাংলাদেশ সরকারের মারাত্মক এক আইনি আর রাজনৈতিক প্রশ্ন তুলে ধরেছেন। ভারতের সাথে বাংলাদেশ 2013 সালের একটি অপরাধী নেওয়ার আইন চুক্তি করা হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশের আদালতে সাজাপ্রাপ্ত বা আসামি কেউ যদি ভারতে থাকে, তবে ভারত সেই আসামিকে দ্রুত বাংলাদেশে হাতে তুলে দিতে বাধ্য থাকবে। কিন্তু চিঠিতে দিল্লি সরকারের কাছে সোজা হিসেব চাওয়া হয়েছে। একজন আসামিকে আদালতে হাতে তুলে না দিয়ে উল্টো রাজার মতো বসিয়ে কথা বলার জায়গা করে দেয়া আসলে এমন কোন ধরনের বন্ধুর পরিচয়? বাংলাদেশ খুব কড়া গলায় সতর্ক করে দিয়ে বলেছে, দিল্লির এই ধরনের দুমুখী আচরণ আর দাদাগিরি এই দুই দেশের স্বাভাবিক সম্পর্ক গুছিয়ে নেওয়ার রাস্তা একটা বড় দেয়াল তৈরি করেছে। বাংলাদেশ খুব কড়া গলায় সতর্ক করে বলেছে, দিল্লির এই ধরনের দুমুখী আচরণ আর দাদাগিরি দুই দেশের স্বাভাবিক সম্পর্ক গুছিয়ে নেওয়ার রাস্তায় একটা বড় দেয়াল তৈরি করে দিচ্ছে। বাংলাদেশে এই বার্তার মাধ্যমে পুরো পৃথিবীকেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে এদেশের মানুষ আর কখনোই সেই পুরনো খুন বা স্বৈরাচার দমনের কালো দিনে ফিরে যাবে না। আর যারা জুলাই আগস্টের ছাত্র জনতার উপর রক্তক্ষয়ী অত্যাচার চালিয়েছে
স্বাধীন বাংলাদেশে তাদের জন্য কোনো দিনও কোনো জায়গা হবে না। ভারত যদি মনে করে থাকে যে তারা জুলাই আন্দোলনের ইতিহাসকে বানিয়ে বানিয়ে মুছে ফেলবে কিংবা নিজেদের পছন্দের মানুষকে দিয়ে ভুয়া প্রচারের কথা করিয়ে ঢাকার উপর চাপ সৃষ্টি করবে, তবে তারা বড় ভুলের মধ্যে আছে। বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে, প্রতিবেশীর সাথে আমরা সবসময় সম্মান আর একে অপরের ভেতরের বিষয়ে নাক না গলানোর রীতিই চলবে, কিন্তু সেই সম্মানটা দুই পাশ থেকেই আসতে হবে। বাংলাদেশ হাত মেলাতে একদম তৈরি, কিন্তু কোনোভাবেই হাঁটু গেড়ে মাথা নোয়াতে রাজি নয়। তবে এটা পুরো ঘটনাটার সবচেয়ে বড় চমক লেখা রয়েছে সরকারি এই চিঠিতে। একদম শেষ লাইনে বাংলাদেশ সরকার এখন আর কেবল চিঠিপত্র লেখালেখি বা মুখের প্রতিবাদের মধ্যে আটকে নেই। খলিলুর রহমান পররাষ্ট্র দপ্তর এবার সরাসরি কাজের কাছে নেমে পড়েছে। ভারতের এই অন্যায্য আচরণ এবং আন্তর্জাতিক চুক্তি ভেঙে ফেলার বিরুদ্ধে বাংলাদেশ সরকার এখন আন্তর্জাতিক আদালত আর জাতিসংঘের কাছে প্রমাণ নিয়ে শক্ত লড়াই করার জন্য সব রকমের প্রস্তুতি গুছিয়ে ফেলেছে। সব তথ্য প্রমাণ হাতে নিয়ে এবার বিশ্বমঞ্চে অর্থাৎ জাতিসংঘের দরবারে ভারতের এই একতরফা ঢাকা বাংলাদেশ বিশ্বকে খুব পরিষ্কার করে জানিয়ে দিল এ দেশ এখন নিজের কোটি কোটি সাধারণ মানুষের শক্তিতে আর নিজের স্বাধীন শর্তে চলবে। বাইরের কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা নেতার কথায় বাংলাদেশ আর এক পাও চালানো যাবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার সরকারকে যদি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখতে হয়, তবে ভারত সেই পুরনো দাদাগিরি বাদ দিয়ে আইনসম্মত আর সম্মানের রীতিনীতিতে আসতে হবে। এখন বড় প্রশ্ন হলো, ভারত জেনে শুনে কেন এত বড় একটা বিতর্কিত সুযোগ শেখ হাসিনাকে করে দিল? এর পেছনে ভারতের আসল কৌশলটা কি? আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন, দিল্লি আসলে সুযোগটা দিয়ে বিশ্বমঞ্চকে একটা বার্তা পাঠাতে চাইছে যে বাংলাদেশের রাজনীতিতে তারা এখনও তাদের পুরনো খুঁটি হাতছাড়া করেনি। কিন্তু ভারত যে খেলাই খেলুক না কেন, প্রশ্ন কিন্তু থেকেই যায়, বিশ্বের বাকি পররাষ্ট্র শক্তিগুলো এটাকে কিভাবে দেখবে? ওয়াশিংটন, বেইজিং কিংবা জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো কি বিচার ও পরোয়ানা এড়িয়ে একজন আসামিকে এভাবে রাজনৈতিক স্পেস দেওয়াটা মেনে নেবে, নাকি এর ফলে আন্তর্জাতিক কূটনৈতিক পাড়ায় ভারত নিজেই বড় ধরনের প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে? আসল খেলাটা কিন্তু এখন পুরো দক্ষিণ এশিয়ার দাবার বোর্ডের দিকে ছড়িয়ে পড়েছে। এদিকে ভারতের প্রভাব ধরে রাখা মরিয়া চেষ্টা, অন্যদিকে নিজেদের সার্বভৌমত্ব আত্মসম্মান রক্ষায় বাংলাদেশের স্পষ্ট আর কড়া বার্তার হুঙ্কার। স্বৈরাচার হাসিনার সামনে রেখে ভারতের এই আন্তর্জাতিক চালের পর ঢাকার রাজপথ থেকে শুরু করে বিশ্ব দরবারে কী প্রতিক্রিয়া হবে সেটা এখন দেখার বিষয়। ভারত হয়তো ভেবেছিল আগের মতোই ভয় দেখিয়ে বা চাপ দিয়ে ঢাকা থেকে নিজেদের ইচ্ছে আদায় করে নেওয়া যাবে, কিন্তু তারা সময় পরিবর্তন বুঝতে বড় ভুল করেছে। 24-এর উত্তাল রাজপথের বুক পেতে দিয়ে এদেশের সাধারণ মানুষ আজ অনেক বেশি সচেতন। তারা নিজেদের দেশের স্বাধীনতা রক্ষা করতে খুব ভালো করেই জানে পররাষ্ট্র মন্ত্রণালয় এই একটি মাত্র করা আর সাহসী চিঠি ভারতের পুরো রাজনৈতিক ছককে এক ঝটকা উল্টে দিয়েছে। কারণ ইতিহাস বারবার একটা কথাই বলে, নিজের দেশের মানুষকে দূরে ঠেলে দিয়ে যদি বাইরের কোনো দেশের উপর ভরসা করে রাজত্ব করার চেষ্টা করা হয়, তবে তার শেষ পরিণতি কখনোই ভালো হবে না। বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে জাতিসংঘে ভারতের এই চুক্তি ভঙ্গের কথা তুলে ধরার যে সাহসিকতা সিদ্ধান্ত নিয়েছে, তা বহু বছরের ইতিহাসে দেখা যায়নি। ফলে কেবল যে দক্ষিণ এশিয়ার রাজনীতি ভারতের দাপটের জায়গায় বড় ধাক্কা লেগে গেছে তাই না, বরং পুরো বিশ্বের কাছেও একটা পরিষ্কার বার্তা গেছে, কোনো স্বাধীন রাজনৈতিক আত্মমর্যাদা নিয়ে খেলা যাবে না। দিল্লির এই নতুন চাল আর বাংলাদেশের পাল্টা করা জবাবের পর আগামী দিনে দুই দেশের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়। প্রিয় দর্শক, দিল্লির এই একতরফা ভাব আর বাংলাদেশের এই কড়া জবাবকে আপনারা কিভাবে দেখছেন? চুক্তি ভেঙে আসামিকে আশ্রয় দেওয়া আর কথা বলতে দেওয়া আপনি কিভাবে দেখছেন? জাতিসংঘে বাংলাদেশের এই পক্ষে আপনি কি সমর্থন করছেন? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনার মতামতটি উল্লেখ করবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি আমাদের অরবিট নিউজ চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সবশেষ
সত্যের পথে থাকুন, সত্য বিজয় ছিনে আনবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো রাজনৈতিক বিশ্লেষণ ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।